Hello everyone, good morning. I hope all of you are fine. Today we will read our English grammar book. Everyone please open your English grammar book page 58. আজকে আমরা এখান থেকে আর্টিকেল সম্পর্কে জানবো। আর্টিকেল তোমরা আগেও পড়েছো। আর্টিকেলে আমরা প্রধানত কি কোনগুলো পড়ে থাকি? এ অ্যান্ড দি এই তিনটে ওয়ার্ডের ব্যবহার। তাহলে এ অ্যান্ড দি এই তিনটে ওয়ার্ড বা শব্দকে ইংলিশ গ্রামারে আর্টিকেল বলে। শব্দগুলি নাউনের আগে বসে, তাই এগুলোকে কি বলা যায়? লিটল অ্যাডজেক্টিভও বলা যায়। এবার আর্টিকেলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে এ আর অ্যান, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে কি? দা। প্রথমে আমরা ইনডেফিনিট আর্টিকেলের এর ব্যবহার জানব। একে কোথায় ব্যবহার করা হয়? যদি কোনো কাউন্ট নাউনে একটি বা একজন বোঝায় এবং সেই কাউন্ট নাউনের প্রথম অক্ষরটি যদি কনসোন্যান্ট হয়, সেই সব নাউনের আগে এ বসে। কনসোনেন্টগুলো, লেটারগুলো কোনগুলো নিশ্চয়ই জানো। আমাদের ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ। এই 5টা ভাওয়েল বাদ দিয়ে বাকি এ থেকে জেড অবধি যে লেটারগুলো থাকছে, ভাওয়েল 5টা বাদ দিয়ে, সেগুলোই হচ্ছে কনসোনেন্ট লেটার। তাহলে কনসোনেন্ট লেটার দিয়ে কোনো নাউন শুরু হলে এবং সেটি যদি একটি বোঝায় বা একজনকে বোঝায়, তাহলে তার আগে কি বসবে? সেই নাউনটির আগে এ বসে। যেমন এ ডগ, এ ডল, এ বার্ড, এ বয়, এ বুক, এ ম্যাঙ্গো, এ হাউস, এরকম। দেখো সেকেন্ড পয়েন্টটা বলেছে কিছু কিছু কাউন্ট নাউন আছে যাদের প্রথম অক্ষরটি ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণ যদি তাদের ইউর মতো হয়, তবে তার আগে এ বসে। এক্সাম্পলগুলো দেখো। এ ইউনিট, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন। তাহলে ইউর মতন উচ্চারণ যদি কোনো কাউন্ট নাউন হয়, তার আগেও কি বসে? এ বসে। আর কোথায় এ বসে? কিছু কিছু ওয়ার্ড আছে যাদের প্রথম অক্ষরটি ও অর্থাৎ ভাওয়েলের মধ্যে পড়লেও তার উচ্চারণটা কিন্তু ওয়ার মতন হয়, তাদের আগে এ বসে। যেমন এ 1 রুপি কয়েন, এ 1 ডে ক্রিকেট, এ 1 রুম ফ্ল্যাট, এদের আগে এ বসে। তাহলে এগুলো গেল এর ব্যবহার। এরপরে আছে অ্যান এর ব্যবহার। অ্যান এর ব্যবহার এইমাত্র বলা হলো যে অ্যান কাদের আগে বসে? কোনো ভাওয়েল লেটারের আগে অ্যান বসে, অর্থাৎ ভাওয়েল দিয়ে যদি কোনো নাউন শুরু হয় এবং সেটি যদি একটি বা একজন বোঝায়, তার আগে অ্যান বসবে। তা দেখো নাম্বার 1-এ সেটাই বলেছে, যেসব কাউন্ট নাউনে একটি বা একজন বোঝায় এবং যার প্রথম অক্ষরটি ভাওয়েল, সেই সব নাউনের আগে অ্যান বসে। যেমন অ্যান অ্যানিমাল, অ্যান অক্স, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল প্রভৃতি। এছাড়া আর কোথায়? কিছু কিছু কাউন্ট নাউন আছে যাদের প্রথম অক্ষরটি এইচ, অথচ অর্থাৎ এইচ মানে আমরা জানি এটা হচ্ছে কি লেটার? কনসোনেন্ট লেটার, কিন্তু এইচ হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতন উচ্চারণ হয়। এইচটা কি হয়? ভাওয়েলের মতন উচ্চারণ হয়। সেই সব নাউনের আগে কি বসে? অ্যান বসে। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এইরকম। এরপরে আরো একটি জায়গায় অ্যান বসানো যায়, সেটা আরেকটা দেখে নিই। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের প্রথম অক্ষরটি ভাওয়েলের মতন শোনায় অথচ অক্ষরটি কনসোনেন্ট। এরকম কিছু ওয়ার্ডের আগেও কি বসে? অ্যান বসে। যেমন অ্যান এমপি, অ্যান এমএলএ, অ্যান এমএ, এরকম কিছু ওয়ার্ড।
এগুলো গেল এ আর অ্যান এর ব্যবহার। এবার আমরা দেখব ডেফিনিট আর্টিকেলে দা এর ব্যবহার। দা কোথায় কোথায় ব্যবহার হয় এবার দেখব। দা কিন্তু কোনো বিশেষ বিশেষ নাম বা বিশেষ বিশেষ জায়গার আগে দা ব্যবহার হয়। এগুলোই আমরা পয়েন্ট ওয়াইজ পড়ে নেব। দেখো, প্রথমে বলেছে নদীর নামের আগে দা বসে, যেমন দা তিস্তা, দা গঙ্গা, দা যমুনা, এইরকম। এছাড়া সেকেন্ড পয়েন্টটাতে কি বলেছে, বিভিন্ন সংবাদপত্রের নামের আগে দা বসে। আমরা যে সকল সংবাদপত্রগুলো ইংলিশে পাই সেই সকল প্রত্যেকটা সংবাদপত্র তোমরা বাড়িতে দেখলেই দেখতে পাবে যে তাদের আগে কিন্তু দা বসানো হয়। দা আনন্দবাজার পত্রিকা বা দা স্টেটম্যান, দা টাইমস অফ ইন্ডিয়া, দা হিন্দু, এরকম প্রত্যেকটা সংবাদপত্রের আগেই দা বসানো হয়। নেক্সট বলেছে 3 নম্বর পয়েন্টে বিভিন্ন জাতির নামের আগে দা বসে, যেমন দা বাঙালিস, দা মুসলিমস, দা খ্রিস্টান, এরকম। নেক্সট নাম্বার 4 বলেছে বিভিন্ন ধর্মগ্রন্থের আগে দা বসে, যেমন দা রামায়ণ, দা কোরআন, দা মহাভারত, দা বাইবেল, এরকম। নেক্সট পরের পয়েন্টটাতে বলেছে বিভিন্ন হোটেল, ঐতিহাসিক অট্টালিকা বা ব্যাংক প্রভৃতির নামের আগেও দা বসে। দ্য গ্র্যান্ড হোটেল, দ্য রাইটার্স বিল্ডিং, দ্য ব্যাংক অফ ইন্ডিয়া, তা এদের আগেও কি বসানো হয়, দা বসানো হয়। নেক্সট পয়েন্টে বলেছে বিভিন্ন যান